বাবা, আমার কয়টা টাকা দেন না? এই যে নেন। কি হলো, ধরছেন না কেন? আমি সবার টাকা নেই না। আরে দেখছো ভাব কত, 500 টাকা দিলাম নিল না। ফকিরনি থাকে। আচ্ছা শোনো, তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু আসছি। কোথায় যাবে? সামনে একটা রেস্টুরেন্ট আছে না, একটু ওয়াশরুম থেকে আসছি, 2 মিনিট। আচ্ছা যাও। আন্টি, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতাম। আসলে আমি আমার জীবনে অনেক ভিক্ষুক দেখেছি, কিন্তু আপনার মতো এমন মানুষ আমি এর আগে কখনো দেখিনি। আমার হাজবেন্ড আপনাকে 500 টাকা ভিক্ষা দিল, আর আপনি টাকাটা না নিয়ে চলে আসলেন, কিন্তু কেন? কি ব্যাপার আন্টি, আপনি কথা বলছেন না কেন? প্লিজ বলুন আমাকে। শোনেন, অন্য কথা থাকলে বলেন, আমার এইসব কথা জিজ্ঞেস করেন না। আন্টি প্লিজ না করবেন না আমাকে, আমার জানার খুব ইচ্ছে, তাই তো আমি আপনার কাছে ছুটে এসেছি। প্লিজ বলুন আমাকে। মারে, তোমার গাড়ির পাশে যে দাঁড়ায় আছিল, তুমি বললা না ওইটা তোমার স্বামী? ওইটাই আমার ছেলে। What? আপনার ছেলে মানে? মেঘ তো আমাকে বলেছে যে ওর নাকি বাবা মা কেউ নেই, এই পৃথিবীতে ও একদম একা। তাহলে আপনি বলছেন যে ও আপনার ছেলে? আন্টি ঘটনাটা কি আমাকে একটু খুলে বলুন না প্লিজ। ও একবার আসছিল তোমার কথা বলবার জন্য। ও আয়সা বলল ও একটা মেয়েরে বিয়ে করবে, তোমারে নাকি সে বিয়ে করবে। কিন্তু সে আমারে বলল, মা তোমরা এখানে থাকো, আমি বউ নিয়ে শহরে থাকবো, তোমরা আমারে খুঁজো না। কিন্তু সে আরেকবার আসছিল, সে আয়সা বলল সে বিয়া করে ফেলাইছে, কিন্তু অনেক বড় লোকের মাইয়া। তোমরা গরিব বইলা তারা তোমাদেরকে পছন্দ করবে না, তোমাদেরকে নিয়ে অমায়নে রাখতে পারবো না। এই জন্য বলতে আসছি, মা তোমরা থাকো, আমার আর এখানে আসা হবে না, তোমাদের সাথে আমার সম্পর্ক রাখা হবে না, তোমরা থাকো মা, আমি চাই। তারপর সে চলে গেল, আমগুলো আর কোনো খোঁজ খবর রাখলো না সে। আমরা কেমনে থাকবো, কেমনে খামু, কই যামু? আমরা তো বাবা মানা, আমরা সন্ধ্যা ছাড়া কেমনে থাকি বলো? কেমনি চলাফেরা করবো? আমার কোনো কাজ কাম রুজি রুটা আছে? পুরাই তো আমগরে ফলাই চলে গেল, আর মনে রাখলো না আমগর কথা। সেই থেকে আমি ভিক্ষা করি। আমি কেন তার টাকা নিতে যাব? না না মা, এভাবে বলবেন না প্লিজ। মেঘ আসলে বুঝতে পারিনি, ও তো একটা গাধা, ওর তো বোঝা উচিত ছিল। আমি তো জন্মের পর থেকে আমার মাকে দেখিনি, মাকে জিনিস সেটাও কখনো বুঝতে পারিনি। আপনার পরিচয়টা যদি একবার দিত, আপনি যদি আমার সাথে থাকতেন, তাহলে তো আমি আমার মায়ের অভাবটাও বুঝতে পারতাম না, আমি নতুন করে আমার মাকে পেতাম। যাই হোক, এখন আর এসব কথা বলতে চাই না। এখন আপনি চলুন আমার সাথে। আজকে কিন্তু আমি আপনাকে এখানে রেখে যাব না। এতদিন পরে আমি আমার মাকে পেয়েছি, আজকে আমি আমার মাকে নিয়েই যাব। তুমি এত লক্ষ্মী মা,